ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ। তোমরা যদি আমল করতে পারো সেই আমলের বিনিময়ে তোমাদের জন্য রয়েছে জান্নাত, আর যদি তোমরা আমল করতে না পারো তাহলে তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। মুহতারাম হাজিরিন, যখন আপনাকে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, যখন আপনি ওই জাহান্নামের মধ্যে চলে যাবেন, তখন আপনি হাজার চেষ্টা করবেন, আপনি তখন বলবেন, ইয়া রব্বি করিম, আপনি আমাকে দুনিয়াতে প্রেরণ করুন, আপনি আমাকে আবার দুনিয়াতে পাঠান, আমি আবার দুনিয়াতে যেতে চাই, আর এই দুনিয়ার মধ্যে গিয়ে আমি আর কখনো গুনার দিকে অগ্রসর হব না, আর কখনো গুনাহ করব না। আমি প্রত্যেকটা মুহূর্তে আমি আপনার ইবাদতের মধ্যে অগ্রসর থাকব। এমন অবস্থায় হতে পারে আমি আপনার ইবাদত করতে করতে নামাজে থাকা অবস্থায় ওই সিজদার মধ্যে আমার গোটা জীবনকে শেষ করে দিব, তারপরেও আপনি আমাকে ওই দুনিয়ার মধ্যে আর একবার পাঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তোমার সময় শেষ। তোমাকে দুনিয়াতে পাঠানোর পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমাকে এলান দিয়েছি, আমি আমার পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছি, অসংখ্য অগণিত নবী রাসূলকে আমি পাঠিয়েছি, নবীর মাধ্যমে তোমার কানের মধ্যে পৌঁছেছি যে তোমার এই দুনিয়াটা স্থায়ী নয়, এই দুনিয়ার জমিন থেকে তোমার একদিন চলে আসতে হবে। এখনো সময় আছে, তুমি এই দুনিয়ার গোলামি ছেড়ে দাও, দুনিয়ার গোলামি ছেড়ে দিয়ে তুমি আমার রবের দিকে, আমার দিকে তুমি অগ্রসর হও। কিন্তু তুমি শুনোনি। শুধু তাই নয়, আমি নবীর পরে অসংখ্য অগণিত আলেম উলামাদেরকে পাঠিয়েছি, তাদের মাধ্যমে আমি তোমার কানের মধ্যে পাঠিয়েছি যে দিনের পথে তুমি আসো, কিন্তু তুমি দিনের পথে আসনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, হে আমার দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা শোনো, এই নামাজ যদি গুরুত্বপূর্ণ না হতো তাহলে আমি এই নামাজ সম্পর্কে কোরআনের মধ্যে অসংখ্য অগণিতবার আমি আয়াত নাজিল করতাম না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু 1 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার মধ্যে এখানেই বলেই তিনি থেমে যাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 11 নম্বর পৃষ্ঠা 1 নম্বর পারা শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম ওয়া আনতুম মুআরিদুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একের পর এক নামাজ সম্পর্কে যে আয়াতগুলো আমাদেরকে শুনাইতেছেন, বলতেছেন, এটা একমাত্র উদ্দেশ্য হলো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিদায় আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে অসংখ্য অগণিতবার একের পর এক ধারাবাহিকভাবে নামাজ সম্পর্কে আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর পারা সূরা বাকারা 11 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে তিনি থেমে যাননি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 1 নম্বর পারা সূরা বাকারা 16 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বাকারা 1 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে তিনি থেমে যাননি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা 5 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ক্বিলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। একের পর এক আমাদেরকে নামাজ সম্পর্কে আয়াত আমাদেরকে উপহার দিচ্ছেন আর বলতেছেন, হে আমার দুনিয়ার মুসলিম, আমার বান্দারা, তোমরা শোনো, নামাজের দিকে বেশির থেকে বেশি অগ্রসর হও। এই দুনিয়ার জায়জামেলা থেকে, এই দুনিয়ার গোলামি ছেড়ে তোমরা নামাজের দিকে অগ্রসর হও। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে একাধিকভাবে নামাজ সম্পর্কে আলোচনা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে 5 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে তিনি থেমে যাননি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে 18 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার মধ্যেও তিনি বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন 18 নম্বর পারা সূরা নূরের মধ্যেই বলে তিনি থেমে যাননি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাম্মিল
29 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার মধ্যে শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা হুয়া খায়রু ওয়া আযমু আজরা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30টা পারার মধ্যে অসংখ্য অগণিতবার কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, নামাজ সম্পর্কে আলোচনা করেছেন। এই জন্য আমরা বুঝতে পারি, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ সম্পর্কে এই কোরআনের মধ্যে অসংখ্য অগণিতবার আয়াত তাফসীর করেছেন, আমাদেরকে উপহার দিয়েছেন, অবশ্যই অবশ্যই আমাদের জন্য নামাজ পড়াটা ফরজ। মুহতারাম হাজিরিন, আজ দুঃখের সাথে বলতে হয়, খুবই আফসোসের সাথে বলতে হয়, এই মুসলিম উম্মাহ, মুসলিম জাতি আজ কোথায় হারিয়ে গেল? দুনিয়ার রং তামাশায় মুগ্ধ হয়ে গেল, এই দুনিয়ার গোলামের মধ্যে তারা ব্যস্ত হয়ে গেল। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছে, হে আমার মুমিন বান্দারা, তোমরা শুনো, তোমরা যদি আজ নামাজ না পড়ো, নামাজ না পড়ে যদি ওই কবরের মধ্যে চলে আসো, তাহলে ওই কবর তোমাকে ছাড়বে না, ওই কবর তোমাকে ছাড়বে না। ওই কবরে যখন তুমি আসবা, আসার সঙ্গে সঙ্গে তোমাকে জিজ্ঞেস করা হবে, তখন যদি তুমি সঠিক উত্তর দিতে না পারো, তাহলে তোমাকে ওই জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। মুহতারাম হাজিরিন, আজ আমরা শুনতে পাই, আমাদেরকে একের পর এক আলোচনা করা হয়, নামাজ সম্পর্কে আলোচনা করা হয়। আমরা হয়তোবা মৃত্যুর আগ পর্যন্তই এই দিনের আলোচনা শুনব, কিন্তু এই আলোচনা শুনে কোনো লাভ হবে না যদি আমি আমল করতে না পারি। আজ আমার সন্তানরা কোথায় হারিয়ে যাচ্ছে? তাদেরকে যদি বলা হয় যে, হে সন্তান, তুমি কেন নামাজের দিকে অগ্রসর হচ্ছ না, কেন তুমি দিনের পথে আসতেছ না, সেই সন্তান আজ আমাদের কথা শুনতেছে না। কেন শুনতেছে না? কারণ আমার যখন তাকে শাসন করার প্রয়োজন ছিল, তখন তাকে আমি শাসন করতে পারি নাই। মুহতারাম হাজিরিন, ছোট্ট একটা ঘটনা বলি, তাহলে আমরা বুঝতে পারবো আগের জামানা আব্দুল কাদিরের পিতামাতা কেমন ছিল। সেই আব্দুল কাদিরের পিতামাতা তাদেরকে কিভাবে শাসন করত, তারা কিভাবে চলাফেরা করত, আর তারা কিভাবে আমল আখলাক সঠিকভাবে পালন করত। মুহতারাম হাজিরিন, আব্দুল কাদিরের মা যখন সর্বপ্রথম সেই আব্দুল কাদিরকে মাদ্রাসায় নিয়ে গেলেন, মাদ্রাসায় যাওয়ার পর যখন আব্দুল কাদিরকে মাদ্রাসায় ভর্তি করাবেন, যখন হুজুরের সামনে ওই আব্দুল কাদিরকে নিয়ে গেলেন, তখন আব্দুল কাদিরকে জিজ্ঞেস করতেছে, ওই হুজুর জিজ্ঞেস করতেছে, হে আব্দুল কাদিরের মা, এই আব্দুল কাদির কি পূর্বে কোথাও পড়েছিল কিনা? সে আব্দুল কাদিরের মাকে জিজ্ঞেস করতেছেন, হে আব্দুল কাদিরের মা, এই আব্দুল কাদির কি এই মাদ্রাসার পূর্বে কোন জায়গায় মাদ্রাসায় পড়েছে কিনা? তখন সেই আব্দুল কাদিরের মা জবাব দিয়ে বলতেছে, হে আব্দুল কাদিরের হুজুর, এই আব্দুল কাদিরকে, আমার এই সন্তানকে এই মাদ্রাসার পূর্বে, আপনার পূর্বে আমি কোথাও পড়তে পাঠাই নাই, আপনার পূর্বে আমি কোথাও তাকে এই দিনের শিক্ষা অর্জন করার জন্য আমি কোথাও পাঠাইনি। তখন আব্দুল কাদিরের মা বলতেছেন, আমি আজকেই প্রথম আপনার কাছে নিয়ে আসছি তাকে কোরআন শিক্ষা করার জন্য। তখন আব্দুল কাদিরের মায়ের এই কথা শুনে হুজুর বলতেছে, ঠিক আছে, আপনি চলে যান। তখন আব্দুল কাদিরকে ডেকে এনে বলতেছে, হে আব্দুল কাদির, তুমি পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আব্দুল কাদির হুজুর যখন এই সূরা ফাতিহা শুরু করলো, একের পর এক যখন আয়াত বলতে লাগলো, তখন সে আব্দুল কাদিরকে বলতেছে, হে আব্দুল কাদির, তুমি পড়তে থাকো, পড়তে থাকো। সে আব্দুল কাদির আউযু বিল্লাহ পড়ে যখন শুরু করলো, তখন সূরা ফাতিহা পড়ে তিনি থেমে যাননি। আব্দুল কাদির সূরা ফাতিহা শেষ করে তিনি চলে গেলেন সূরা বাকারা 1 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা, তখন তিনি শুরু করলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব। যখন শুরু করতে লাগলেন, সূরা বাকারা শেষ করে ফেললেন। সূরা বাকারা শেষ করে তিনি চলে গেলেন 3 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা, সূরা আলী ইমরানের মধ্যে তিনি চলে গেলেন। আলী ইমরান যখন শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যখন আলী ইমরান শুরু করলো, আব্দুল কাদের সে আলী ইমরান সূরা শুরু করে তিনি শেষ করে তিনি থেমে যাননি, তিনি চলে গেলেন সূরাতুন নিসা 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা যখন তিনি শুরু করলেন, 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরাতুন নিসা শুরু করে সূরাতুন নিসা তিনি শেষ করে ফেললেন। সূরাতুন নিসা শুরু করে তিনি শেষ করে তিনি থেমে যাননি, তিনি চলে গেলেন 6 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদার মধ্যে যখন তিনি শুরু করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআমি ইল্লা মা ইতলা আলাইকুম গায়রা মাহাল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ। মুহতারাম হাজিরিন, আব্দুল কাদের যখন সূরা মাইদা শুরু করলেন, সেই আব্দুল কাদেরের দিকে সেই হুজুর তাকিয়ে রইলেন, আশ্চর্য হয়ে তাকিয়ে রইলেন, অবাক হয়ে তাকিয়ে রইলেন। সে আব্দুল কাদের হুজুর বলতেছে, তার আম্মা বলল যে পূর্বে সে কোথাও পড়েনি, তাহলে সেই আব্দুল কাদেরকে আমি মাত্র সূরা ফাতিহা বলে দিলাম। আর এই সূরা ফাতিহা বলার পর সেই আব্দুল কাদের কিভাবে সে সূরা ফাতিহা শুরু করে শেষ করে দিল, সূরা বাকারা শেষ করে তিনি আলী ইমরান শুরু করলো, আলী ইমরান শেষ করে সূরা নিসা শেষ করে ফেললো, সূরা মাইদাও শেষ করে ফেললো। এইভাবে যখন ধারাবাহিকভাবে একের পর এক সূরা পড়তে লাগলেন, তখন তিনি চলে গেলেন 11 নম্বর পারা সূরা ইউনুস, সূরা ইউনুস শেষ করে তিনি চলে গেলেন সূরা তাওবা শেষ করে তিনি চলে গেলেন 13 নম্বর পারা সূরা ইব্রাহিম শেষ করে যখন তিনি চলে গেলেন সূরা ইউসুফ শেষ করে যখন তিনি চলে গেলেন 15 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা বানি ইসরাইল যখন তিনি শুরু করলেন, সূরা বানি ইসরাইল শেষ করে তিনি চলে গেলেন সূরা কাফ শেষ করে তিনি চলে গেলেন 17 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা আম্বিয়া যখন শুরু করলেন, সূরা আম্বিয়া শুরু করে তিনি চলে গেলেন কোথায় চলে গেলেন, তিনি চলে গেলেন 18 নম্বর পারা সূরাতুল মুমিনুন যখন শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম কদ আফলাহাল মুমিনুন যখন এই বলে তিনি টান দিলেন, তিনি পড়তে লাগলেন 18 পারা এক জায়গার মধ্যে বসে এই হুজুরের সামনে সে 18 পারা 1 নম্বর পারা থেকে নিয়ে 18 পারা পর্যন্ত তিনি একই জায়গার মধ্যে মুখস্থ করে ফেলল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মুহতারাম হাজিরিন, যখন আব্দুল কাদের এক জায়গার মধ্যে বসে থেকে 18 পারা এক জায়গার মধ্যে বসে থেকে তিনি শুনাইলেন, তখন আব্দুল কাদেরকে বলতেছে, হে আব্দুল কাদের, তোমার আম্মাকে ডেকে পাঠাও। যখন তার আম্মা চলে আসলো, তার আম্মাকে জিজ্ঞেস করতেছেন, হে আব্দুল কাদেরের মা, আপনি বলেছিলেন আপনার সন্তানকে এই মাদ্রাসার পূর্বে আপনি কোথাও তাকে ভর্তি করাননি, এই মাদ্রাসার পূর্বে কোথাও তাকে কোরআন পড়ার জন্য শিক্ষা অর্জন করার জন্য কোথাও তাকে পাঠাননি। তাহলে আমি যখন বললাম, হে আব্দুল কাদের তুমি পড়ো সূরা ফাতিহা, যখন আমি তাকে পড়াইলাম, পড়ার সাথে সাথে তিনি সূরা বাকারা শুরু করে শেষ করে ফেললেন। এইভাবে সূরাতুল মুমিনুন 18 পারা পর্যন্ত এক জায়গার মধ্যে বসে থেকে কিভাবে সে মুখস্থ করে ফেলল। তখন আব্দুল কাদেরের মা জবাব দিয়ে বলতেছে, ওগো আব্দুল কাদেরের হুজুর, হ্যাঁ আমি এই মাদ্রাসার পূর্বে কোথাও তাকে পাঠাইনি, কোথাও তাকে আমি কোরআন শিক্ষা করার জন্য আমি তাকে কোথাও পাঠাইনি। হ্যাঁ এটা সত্যি, তবে আব্দুল কাদের যখন আমার পেটে ছিল তখন সেই আব্দুল কাদেরকে নিয়ে আমি এই দুনিয়ার রং তামাশার মধ্যে, এই দুনিয়ার গোলামির মধ্যে লিপ্ত থাকা অবস্থায় আমার এত পরিমাণ কষ্ট হতো, এই দুনিয়ার কাজ করতে করতে আমার এত পরিমাণ পরিশ্রম হতো, যার কারণে আমি দিনের বেলায় কোরআন তেলাওয়াত করতে পারতাম না, যার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আমি দিনের বেলায় করতে পারতাম না। কিন্তু রাত্র যখন হয়ে যেত, এশরের নামাজের পর আমি কোরআনের মধ্যে লিপ্ত থাকতাম, কোরআন উল্টে কোরআন পড়তে থাকতাম। আমি যতক্ষণ পর্যন্ত না 1 পারা কোরআন তেলাওয়াত করতে পারতাম, ততক্ষণ পর্যন্ত আমি ওই কোরআন ছেড়ে আমি ওই ঘুমের মধ্যে যাইতে পারতাম না, ওই বিছানায় আমি শুইতে পারতাম না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ দুঃখের সাথে বলতে হয়, আজ আমাদের পিতামাতা কি করতেছেন, তাহলে আমাদের সন্তানরা কিভাবে তারা নামাজের দিকে অগ্রসর হবে, দিনের দিকে অগ্রসর হবে। আপনার মতো মা ছিল সেই আব্দুল কাদেরের মা, আর আপনি তো টেলিভিশন সামনে নিয়ে আপনার সন্তানের হাতে, আপনি নিজ হাতে মোবাইল দিয়ে আপনি আপনার সন্তানকে নষ্ট করে ফেলতেছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য আসুন
আপনার নিয়তটা করুন, আপনার সন্তানকে সেই আব্দুল কাদেরের মতো আপনি শিক্ষা দিবেন। আপনার আমলটা যেন হয় সেই আব্দুল কাদেরের মা। যখন সেই আব্দুল কাদেরের মা আব্দুল কাদেরের হুজুরের সামনে যখন এই বিষয়টা, এই ঘটনা যখন উপস্থাপন করলো, তখন আব্দুল কাদেরের হুজুর অবাক হয়ে তাকিয়ে রইলেন যে এমন মায়ের গর্ভ থেকেই তো এমন সন্তান আসবে। এমন মা যদি এমন ইবাদত করে তাহলে তো অবশ্যই অবশ্যই এমন মায়ের পেট থেকেই আব্দুল কাদের পৃথিবীতে আসবে। মুহতারাম হাজিরিন, আব্দুল কাদের মা শুধু এখানে বলেই তিনি থেমে যাননি। তিনি বলতেছেন, হে আব্দুল কাদের হুজুর, আমি যখন কোনো কারণে রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত না করে শুয়ে পড়তাম, তখন আমার শরীরটা যেন ছটফট ছটফট করত, আমার মধ্যে জ্বালা সৃষ্টি হতো, আমার অনেক কষ্ট হতো যে আমি আজ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনটা পড়তে পারিনি, এই জন্য আমার কষ্ট হতো। তখন আমি ওই বিছানা থেকে উঠে আরামের ঘুম হারাম করে আমি ওই রবের কোরআনটাকে আঁকড়ে ধরে কোরআন তেলাওয়াত করে তারপরে আমি গুণের মধ্যে লিপ্ত হয়ে যেতাম। মুহতারাম হাজিরিন, আজ কষ্ট হয় এই জাতি কোথায় হারিয়ে গেল। আমাদের অনেক কষ্ট হয়, একের পর এক হুজুর আসবেন, ধারাবাহিকভাবে বক্তা আসবেন, এসে আমাদেরকে বুঝাইবেন, কিন্তু এখানে আমরা আলোচনা শুনলাম, বরকতময় আলোচনা শুনলাম, কিন্তু আমল করলাম না। এমনও ব্যক্তি আসবে এখানে আলোচনা শুনবে, শোনার পরে সেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করতে পারবে না। মুহতারাম হাজিরিন, এই নামাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কি পরিমাণ আয়াত যে নাজিল করেছেন, তার মধ্য থেকে আমি কিছু সংখ্যা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। মুহতারাম হাজিরিন, আমাদের আজ নাফরমানি কোথায় চলে যাচ্ছে। আমরা গুনাহ করতে করতে নিজের নফসটাকে নোংরা করে ফেলতেছি, নিজের দিলটাকে নোংরা করে ফেলছি, যার কারণে ইবাদতের দিকে আমাদের মন অগ্রসর হয় না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, সূরা বাকারা 1 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ। তোমরা যদি আমল করতে পারো, সেই আমলের বিনিময়ে তোমাদের জন্য রয়েছে জান্নাত, আর যদি তোমরা আমল করতে না পারো তাহলে তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। মুহতারাম হাজিরিন, যখন আপনাকে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, যখন আপনি ওই জাহান্নামের মধ্যে চলে যাবেন, তখন আপনি হাজার চেষ্টা করবেন, আপনি তখন বলবেন, ইয়া রব্বি কারীম, আপনি আমাকে দুনিয়াতে প্রেরণ করুন, আপনি আমাকে আবার দুনিয়াতে পাঠান, আমি আবার দুনিয়াতে যেতে চাই, আর এই দুনিয়ার মধ্যে গিয়ে আমি আর কখনো গুনার দিকে অগ্রসর হব না, আর কখনো গুনাহ করব না। আমি প্রত্যেকটা মুহূর্তে আমি আপনার ইবাদতের মধ্যে অগ্রসর থাকব। এমন অবস্থায় হতে পারে আমি আপনার ইবাদত করতে করতে নামাজে থাকা অবস্থায় ওই সিজদার মধ্যে আমার গোটা জীবনকে শেষ করে দিব, তারপরেও আপনি আমাকে ওই দুনিয়ার মধ্যে আর একবার পাঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তোমার সময় শেষ। তোমাকে দুনিয়াতে পাঠানোর পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমাকে এলান দিয়েছি, আমি আমার পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছি, অসংখ্য অগণিত নবী রাসূলকে আমি পাঠিয়েছি, নবীর মাধ্যমে তোমার কানের মধ্যে পৌঁছেছি যে তোমার এই দুনিয়াটা স্থায়ী নয়, এই দুনিয়ার জমিন থেকে তোমার একদিন চলে আসতে হবে। এখনো সময় আছে, তুমি এই দুনিয়ার গোলামি ছেড়ে দাও, দুনিয়ার গোলামি ছেড়ে দিয়ে তুমি আমার রবের দিকে, আমার দিকে তুমি অগ্রসর হও। কিন্তু তুমি শুনোনি। শুধু তাই নয়, আমি নবীর পরে অসংখ্য অগণিত আলেম উলামাদেরকে পাঠিয়েছি, তাদের মাধ্যমে আমি তোমার কানের মধ্যে পাঠিয়েছি যে দিনের পথে তুমি আসো, কিন্তু তুমি দিনের পথে আসনি। এই জন্য আজ তোমাকে আর দুনিয়াতে পাঠানো হবে না, তুমি হাজার চেষ্টা করলেও তোমাকে আর দুনিয়াতে পাঠানো হবে না। তখন আপনি কান্না করতে করতে আপনার চোখের পানির মধ্যে আপনি সাঁতার কাটবেন, সেই সাঁতার কাটা অবস্থা তো আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, দুনিয়াতে থাকা অবস্থায় যদি তুমি তোমার চোখ দিয়ে 1 ফোঁটা পানি বের করো, সেই 1 ফোঁটা পানির বিনিময়ে আমি ওই জাহান্নামকে তোমার জন্য হারাম করে দিব।
এবং ওই জান্নাতে যাওয়ার জন্য আমি নিজে জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ দুঃখের সাথে বলতে হয় সেই জাহান্নামকে আমরা কি করতেছি, প্রাধান্য দিচ্ছি, সেই জাহান্নামের দিকে আমরা অগ্রসর হচ্ছি, কিন্তু জান্নাতের দিকে আমরা অগ্রসর হচ্ছি না। আজ গুনার দিকে আমরা লিপ্ত আছি। মুহতারাম হাজিরিন, কতই না কষ্ট হয়। মুখের মধ্যে দাড়ি নিয়ে টিভির সামনে গিয়ে কত সুন্দরভাবে সে টেলিভিশন দেখে গুনাহ করে, অথচ তার মাথার মধ্যে একবারও চিন্তা হয় না এই দুনিয়ার জমিন তো আমার জন্য অস্থায়ী, এই দুনিয়ার জমিন তো ছেড়ে দিতে হবে, ওই অন্ধকার কবর তো আমার জন্য অপেক্ষা করতেছে, সেই কবরে তো আমাকেও চলে যেতে হবে। যেই মুসলিম ভাইয়ের সাথে আমি একসাথে বসে একসাথে চা খেয়েছি, সেই ভাই দুনিয়ার জমিন থেকে চলে গেছে আর আমি বেঁচে আছি, আমাকেও যে এখান থেকে চলে যেতে হবে এটা আমি বিশ্বাস করতে পারতেছি না। মুহতারাম হাজিরিন, সময় খুবই সংক্ষিপ্ত। আমরা মাগরিবের নামাজের জন্য অপেক্ষা করতেছি। মুহতারাম হাজিরিন, আমাদের এই মজলিসের মধ্যে একের পর এক ধারাবাহিকভাবে আলোচনা হবে। আপনারা এখনো যারা আশেপাশে ঘোরাফেরা করতেছেন অথবা বাড়ি থেকে এখনো যারা রওনা হচ্ছেন না এই মজলিসে আসার জন্য, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলবো, আমাদের দাওয়াতে মেহমানরা একের পর এক ধারাবাহিকভাবে আলোচনা করবেন। এত দূর থেকে আসবেন, আসার পর যদি দেখেন যে এত সুন্দর একটা মজলিসের মধ্যে মানুষ নাই, তাহলে তারা খুবই কষ্ট পাবেন। এই জন্য এখনো যারা আসতেছেন না, আপনারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন যেন মাগরিবের নামাজ এখানে এসে পড়তে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেই কথাগুলো বললাম এর উপর সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে আমল করার মতন তৌফিক দান করুন।